হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি খুব সহজ ছোট্ট ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, ট্রেনের একটি ম্যাথ। এখানে বলা হচ্ছে যে 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে চলুন তাহলে স্টেপ বাই স্টেপ সমাধান করা যাক। সমাধানে লক্ষ্য করুন, এখানে যেহেতু গতিবেগ চাওয়া হচ্ছে গতিবেগ। সব কিছু দেখুন, এখানে মিটারে দেওয়া আছে। দৈর্ঘ্য এখানে এত, প্রথম একটি ট্রেন, তারপরে আরেকটি প্ল্যাটফর্মও এখানে মিটারে দেওয়া আছে। তারপরে হচ্ছে দেওয়া আছে সেকেন্ড, মিটারের সাথে কিন্তু সেকেন্ডের সম্পর্ক, 20 সেকেন্ডে অতিক্রম করে। আর এখানে গতিবেগ চাওয়া হচ্ছে। তাহলে গতি ইকোয়াস টু আমরা কি জানি? আমরা জানি তাহলে গতি ইকোয়াস টু জানি হচ্ছে দূরত্ব দূরত্ব ভাগ সময়। এখন এখানে ট্রেনের ক্ষেত্রে লক্ষ্য করুন, এই ট্রেনের ক্ষেত্রে এই যে 150 মিটার ট্রেন আর এত 450 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে। যেহেতু এই 150 মিটার ট্রেনটি 450 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এই জন্য এই দুইটা দৈর্ঘ্যই যোগ হবে। দুইটা দৈর্ঘ্য ট্রেনের ক্ষেত্রে আমরা জানি যে এই দুইটা দৈর্ঘ্য যোগ হবে। তাহলে এইখানে দৈর্ঘ্য ইকস টু 150 প্লাস 450। এটা প্ল্যাটফর্ম হতে পারে, এখানে একটা ব্রিজ, এটা ব্রিজ হতে পারতো। হ্যাঁ, তাহলে ব্রিজ অথবা আরেকটি ট্রেন হতে পারতো। তাহলে দুইটা ট্রেন, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করলেও দুটি ট্রেনের দৈর্ঘ্য যোগ হতো। তাহলে এটি দৈর্ঘ্য ইকস টু দুটি, এই যে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। আর এখানে দেখুন সময় হচ্ছে 20 সেকেন্ড দেওয়া আছে। এখন শুধু ক্যালকুলেশন করলেই আমাদের ফলাফলটি চলে আসবে। তাহলে পরের লাইনে আসি। তাহলে এখানে যোগ করলে দেখুন কত হয়, 500 একে 600, তাহলে 600। আর ভাগ হচ্ছে আপনার 20 দিয়ে আমরা ভাগ দিচ্ছি। তাহলে এর পরের লাইনে আসি, 0 0 কাটেন। আর 60কে যদি আমি 2 দ্বারা ভাগ করে অর্ধেক করি তাহলে হবে হচ্ছে 30। তাহলে 30 মিটার, এখানে দেখুন উত্তর হবে। তাহলে খুব সহজেই দেখুন, এখানে কোনো ঝামেলা ছাড়া, যদি একক এখানে কিলোমিটারে থাকতো, এখানে যদি মিটারে থাকতো তাহলে কিলোমিটারটা মিটারে নিয়ে আসতে হতো, অথবা মিটারটাকে কিলোমিটার, মানে একক একই লাইনে আনতে হবে। হয় মিটার পার সেকেন্ডে এখানে গতি হবে, অথবা কিলোমিটার পার আওয়ার, এই সেকেন্ডটাকে আবার আওয়ারে নিয়ে, যদি কিলোমিটারে রেখে করতে হতো তাহলে এটিকে সেকেন্ডটাকে আওয়ারে নিয়ে যায়, ঘন্টায় নিয়ে যেয়ে একই লাইনে নিয়ে ম্যাট্রিক করতে হতো। তাহলে এভাবে করলে শুধুমাত্র দেখুন মুখেই করা যায় যে এটি দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্যের যোগফল 600, 600 একটা শূন্য বাদ দিলে 60 হয়, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়। এটা মুখেই করা যাবে। তাহলে এভাবে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আত্মবিশ্বাস অনেক গুণে বাড়ানো সম্ভব। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।